শুভেচ্ছা বন্ধুরা, এক রাত শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও। চলো সঙ্গে থাকো। আজকের দিনটা হলো জন্মাষ্টমী, আমাদের গোপুসোনার জন্মদিন। তো গোপুসোনা জন্মদিনে অনেক আয়োজন করব। এসে এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে, শ্রাদ্ধ ছিল। আমি তো সকাল থেকে উপোস করেছিলাম, তো এত বৃষ্টি হয়েছে, ইচ্ছাই ছিল না যাওয়ার। তো আমার বান্ধবী ফোন করে বারবার যেতে বলেছে, তাই জন্য গেছিলাম। আমি কিছু খাইনি, কিন্তু দেখা করতে গেছিলাম। আর এটা দেখো আমার ননদের বাড়ির গোপাল। তো যাওয়ার পথে দিদির সঙ্গে একটু দেখা করতে এলাম। তো দেখো কি সুন্দর দিদি সাজিয়ে গোপালকে পুজো দিয়েছে। বিকেলে গোপাল আমাদের বাড়িতেই যাবে, তো দুপুরবেলা দিদি সাজিয়ে গোপালকে দিয়েছে, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। মিল্কির আওয়াজ উঠে গেছে। আমার ননদের জায়ের একটা বাড়িতে কুকুর আছে, তো সে আমাকে দেখে এমনভাবে ডাকলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমরা চলে গেলাম ওখান থেকে। তো ওখানটা আমার ননদ একটু আমাকে ভিডিও করে দিচ্ছিল আর কি। তো তারপরে বান্ধবীর বাড়ি চলে গেছিলাম। এটা হচ্ছে আমার আর একটা বান্ধবী, ওরও ইনভাইট ছিল। তো দুজনে একটু দেখা হতে একটু ফটো তুললাম, গল্প করছিলাম। ওদের তো বিভিন্ন টাইপের নিয়মকানুন আছে। আমাদের যেমন মানে নাপিত ব্রাহ্মণ এরা তেল সিঁদুর ছোঁয়ালে পরে আমাদের হয়ে যায়, তো ওদের এরকমভাবে মুরব্বি আছে ওদের গ্রামের, সেই মুরব্বিদের তেল সিঁদুর ছোঁয়াতে হয়, মাথা মানে আছড়ে দিতে হয়, এইসব করতে হয়। করে তারপর ওরা নিজেরা তেল সিঁদুর ছুঁতে পারবে, এরকম নিয়ম আছে আর কি। বিভিন্ন টাইপের নিয়ম আছে। তো সব তুলিনি, যাই হোক শ্রাদ্ধ বাড়িতে এত নিয়ম তুললে মানে ভালো লাগে না দেখতে, তাই জন্য সব তুলতে পারিনি, হালকা হালকা তুলেছি নিয়মগুলো। তারপরে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এত তাড়া লাগিয়েছে আমার, যা বলছে অনেক লেট হয়ে গেছে। আমি কোনো রকমে মানে ড্রেস চেঞ্জ করে নাইটি পরেই আমি কাজে লেগে পড়েছি। তো দেখো ও তালের বড়া করার জন্য মানে মাখছে আর কি। আর আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম আর কি, সব কিছু করবো, এই জন্য আমি তাড়াতাড়ি করে এসে নারকেল কুড়িয়ে দিলাম। আর আমাদের পুজোটা যেহেতু একসাথেই হয় সব সময়ের জন্যই, আমাদের ঠাকুর একসাথে, তো পুজোটাও একসাথে হয় আর কি। আমার যায় রান্না দেখো, একটু সুজি রান্না করছে রাঁধুনি। আমরা ভাড়া করে রাঁধুনি নিয়ে এসেছি সুদূর মহানাথ থেকে, রাঁধুনি নিয়ে এসেছি, বুঝেছো? দেখো সাজগোজ করে নিজে রয়েছে, আমাকে দেখো। হ্যাঁ সেটাই তো না, কি বানিয়ে রেখেছে, আমি নাইটি পরে রয়েছি। ভিডিও করবে বলে আগে থাকতে রেডি হয়ে রয়েছে, বুঝলে? ভিডিও করবে সেজন্য সাজগোজ করে রেডি। ঠাকুরের ভোগ রান্না করছি, সেখানে কি শাড়ি পরে করে না নাইটি পরে করে, বলুন? কি সব কথাবার্তা বলছে। যাই হোক এখন রান্না বান্না চলছে, দেখো সুজি হবে, আমাদের গোপুসোনার ছান হবে, তখন দেখবে সবাই। তখন ছান করাবো, সব শেয়ার করব। আর এখন সুজি রান্না হচ্ছে, এরপরে হবে কি বড়া, এরপরে তালের বড়া হবে, মালপোয়া হবে, তারপরে হবে কি নাড়ু, লুচি হবে, লুচি নাড়ু। আর একদিন শুনেই দেখো কি অবস্থা, জিভ কামড়াচ্ছে। আমাদের গোপুসোনার খাওয়া দাওয়া, গোপুসোনা খাওয়ার আগে আমাদের ঘরের গোপাল আছে না, তাদের জিভে মানে জল চলে এসছে, বুঝলে? এদিকে সুজি রান্না হচ্ছে গোপালের জন্য। সুজি রান্না মোটামুটি হয়ে গেছে, এখন রান্না হবে নাড়ু। এ দেখো এখন নাড়ু হচ্ছে, অল্প অল্প করে করা হচ্ছে সব কিছু। 3টে গোপাল তো কত লাগবে, 3টে গোপাল আর 3টে আসল গোপাল, 6 জন, তাই জন্য আমাদের হয়ে যাবে, তাই অল্প অল্প করা হচ্ছে। আর এদিকে দেখো এই যে ময়দা মাখবো এখন, এই যে এখন ময়দাটা মেখে তারপরে দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। এইদিকে আমি লুচি বেলে দিচ্ছিলাম, ওরও ভেজে নিচ্ছিল, তারপরে তালের বড়া হবে।
তালের বড়া করতে একটু সময় লাগবে, এই জন্য তালের বড়াটা লাস্টে নিয়েছি। বন্ধুরা, আমাদের অন্য বছর আরও বেশি আয়োজন হয়। গত বছরের আমার ভিডিও দেওয়া আছে গোপাল পুজোর, তো সেখানে আরও বড় করে করেছিলাম গত বছরে, কিন্তু এবছরে যেহেতু একটু প্রবলেম ছিল, তো ওই জন্য সেভাবে করে বড় করে করতে পারিনি। কোনো রকমই আর কি করেছি, যতটুকু পেরেছি ততটুকু দিয়ে গোপালকে পুজো করেছি। দেখো রেডি হয়ে গেছি। চলো গোপালকে স্নান করাবো, দেখাচ্ছি তোমাদের। এখনো রেডি হয়নি, সব কিছু দেখতে থাকো। এখন বসে অনেক কাজ বাকি আছে, গোপালের স্নান বাকি আছে, তো সব কিছু রেডি করে গোপালের স্নানটা করাতে হবে, সেই জন্য তোড়জোড় হচ্ছিল আর কি। আর এদিকে আমার ননদ ভিডিও করে দিচ্ছিল। আমার ননদের গোপালও আমরা নিয়ে চলে এসেছি। প্রত্যেক বছরই দিদির গোপালও আমাদের বাড়িতে স্নান হয় আর কি। তো দিদি আজকে মানে এত বৃষ্টি হয়েছিল, এই জন্য মানে দুপুরে আর কি নিয়ে আসিনি, দুপুরে নিজেই পুজো করেছে। আর আমাদের এখানে মানে প্রচুর জল জমে গেছে বৃষ্টিতে, ভীষণ পরিমাণে, ওই জন্য দিদি দুপুরে আর আসেনি, এই সন্ধ্যাবেলা এসছে আর কি। তো দিদি এসে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। দিদি জানে আমি যেহেতু ইউটিউব করি, তো দিদি এই জন্য সবসময় হেল্প করে, আমার ভিডিও দেখে। আর যখন আসে তখনই কখনো না কখনো যদি দেখে যে আমি ভিডিও করছি, বলছে তো আমি করে দিই। দিদি সেরকমভাবে ভালো পারে না ভিডিও করতে, তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে করছে ভিডিও, তবুও করে, চেষ্টা করে আর কি। তো আমার চন্দন বাটা হয়ে গেছে, এদিকে আমি হলুদটাও বেটে নিয়েছি গোপালের জন্য, বেটে নিয়ে এবারে গোপালকে স্নান করানো হবে। দেখো আমাদের 3 গোপুসোনা স্নান করতে বসে পড়েছে। কি আনন্দ ওদের আজকে, তাই না? জন্মদিন বলে কথা। আমরা তো জন্মদিন হলে কেক কাটি, কত কি করি, কিন্তু ওদের জন্মদিনে তো কেক কাটা হবে না। তো আজকে এইভাবে স্নান করানো হবে আজকে গপুদের। অনেকে কেকও কাটে আজকের দিনে, ভালোই লাগে তাই না? তো 3 সোনারা স্নান করতে বসে পড়েছে। হলুদ মাখিয়ে ঘি মাখিয়ে স্নান করাতে হবে এখন। তো দেখো আমার যা আগে স্নান করাচ্ছে, তারপরে আমি স্নান করাবো। তো এখানে দেখো পঞ্চামৃত তৈরি করা হয়েছে, সেটা দিয়ে এখন স্নান করানো হবে। তারপরে ডাবের জল দিয়ে ভালো করে স্নান করানো হবে আর কি, তারপরে গা মুছিয়ে দেওয়া হবে। তো এরকমভাবে স্নান করানো হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই মা দেবকীর কোলে জন্ম নিয়ে আমাদের কিন্তু জীবন ধন্য করে দিয়েছিল, তাই না? তাই এই দিনটা খুবই স্পেশাল আমাদের সবার কাছে, জন্মাষ্টমী। এই দিনেই সবাই যে যার সাধ্য মতো ভগবানকে নিবেদন করে ভোগ, যার যেমন সাধ্য সেই অনুযায়ী। কেউ কিন্তু পিছপা হয় না, সবাই সাধ্যের মতো খরচ করে ভগবানকে ডাকে। আর গোপাল সোনাকে তো সবারই পছন্দ, যার যার ঘরে গোপাল আছে সবাই চায় গোপাল যেন তার ঘরে আসে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর আমরাও তাই সেই সাধ্য অনুযায়ী আমরা পুজো করছি 3 গোপালকে। তো আমার জল ঢালা হয়ে গেছে বন্ধুরা, আমি বেশি বাড়িয়ে বলতে পারছি না, অনেকটাই বলেছি। যাই হোক, আমার মনে যতটুকু কথা এসেছে আমি বলেছি। তো দেখো আমাদের গোপালরা সাজগোজ করে বসে পড়েছে, খুব সুন্দর লাগছে তাই না? মুখগুলো মনে হয় যেন সত্যি করে ছোট্ট ছোট্ট গোপাল। আর এই যে আমাদের লক্ষ্মী, মা লক্ষ্মী। তারপরে আমরা গোপালদের ভোগ নিবেদন করে দিয়েছি, আমরা যা বানিয়েছি তাই। আর এই দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে জানো তো, মানে গোপালকে ভোগ নিবেদন করার পরে তারপরে আমার ননদ এসেছিল, আমরা 3 জন মিলে গল্প করছিলাম অনেকক্ষণ টাইম। অনেকটা পরে আমার ননদ চলে গেছিলো আর কি বাড়িতে, গল্প আড্ডাই আর কি এসব করছিলাম, সময়টা খুবই ভালো কেটেছে আর কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করে জানো তো, তাই লাইক করতে কিন্তু কেউ ভুলো না।
আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবেই তারপরে একটু আরতি করে নিলাম। অনেকে ব্রাহ্মণ দিয়ে পুজো দেয়, কিন্তু আমরা তো ব্রাহ্মণ দিয়ে দিই না, আমরা নিজেরাই যতটা পারি সেভাবেই আমরা পুজোটা করি, মানে নিজেদের মতো ভক্তি পুজো করি আর কি আমরা। তাই সেভাবেই পুজোটা করলাম। আর তোমাদের আর বেশি কিছু দেখাবো না, তাতেই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমি খুব বেশি বড় ভিডিও দিই না। বন্ধুরা, তোমরাও তোমাদের গপুদের কেমনভাবে পুজো করলে, কেমন সেবা দিলে সবই শেয়ার করো। আমিও অবশ্যই দেখব, পাশে থাকবো। আর তোমরাও কিন্তু এইভাবে আমাকে সব সময়ের জন্য পাশে রেখো। তোমাদের ভালোবাসা কিন্তু সব সময়ের জন্য আমি কামনা করি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। টাটা।